ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন যাচ্ছি আমরা মেলা দেখতে। তার জন্য দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি। সবাই মিলে বলতে আমি, বোন আর তোজো যাব। তো একটু বিকাল থাকতেই বার হয়েছি। তোজো সোনা তো খুব দুষ্টু, তার জন্য আমি একটু আগে থেকেই বার হলাম। তারপরে তো মেলা ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে যাবে বা রাত হয়ে যাবে, একটু অতটা বুঝতে পারবো না। তো তার জন্য একটু বিকাল থাকতেই বার হলাম। তো ছোটোখাটো মতো মেলাটা বসেছে, তো ওই যাবো, একটু ঘুরবো, তো কিছু একটা কিনে দেবো, তারপরেই চলে আসবো। তো চলো, মেলাটা তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো চলো, দেখতে থাকো। তো এই যে এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর মানে বাবু হাঁটছে মামনির হাত ধরে, ওর মাসির হাত ধরে হাঁটছে ও আগে আগে, আর আমি যাচ্ছি পিছন পিছন। তো আসতে যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য বাবুকে ভালো করে একদম টুপি প্যান্ট সমস্ত কিছু পরিয়ে নিয়েছি। টুপি পরতে চায় না, যেহেতু আজকে মেলা যাব, ওই জন্য ভুলিয়ে ভালিয়ে কোনো রকম টুপিটা পরিয়েছি। আর এই যে তিনজনে মিলে এখন হাঁটতে লেগেছি। আর এই যে মেলার কাছেই চলে এসেছি, মানে আমাদের গ্রাম বার হয়েই, মানে আমাদের গ্রামের যে মোড়ের মাথা, তার আগে একটু আগেই মেলাটা বসে। তো এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে নাগরদোলা দেখা যাচ্ছে। আর এই পাশেও আর কিছুদিন পরেই মেলা বসবে। মানে প্রত্যেকবার আমাদের গ্রামে একবারই মেলা বসে, কিন্তু এবার দুবার বসবে। তো এই যে মেলাটা বসেছে এখন, এইটা মানে ওই 7 দিন কি 10 দিন মতো থাকবে। তো তারপরে ওই পারে আবার যে মেলাটা বসবে, ওই মেলাটা বেশ 25 দিন মতো থাকে, 25-26 দিন কি 20 দিন মতো থাকে। আর এই যে দেখতে পাচ্ছ সর্ষের ফুল হয়েছে, তো এই সর্ষে ক্ষেতের পাশেই মেলাটা বসেছে। তো তোজো মামনির হাত ধরে আগে আগে হেঁটে যাচ্ছে, ওকে কিছুটা কোলে নিয়েছিলাম, আর বেশিরভাগটাও নিজেই হেঁটেছিল। আর এই দেখো মেলার এটা গেট। এখন আমরা মেলায় প্রবেশ করছি। প্রথমেই আছে ফুচকা, যেটা দেখে সবারই জিভে জল চলে আসবে আশা করি। তারপরে বাদাম ভাজা ছিল, মানে যে খোলার বাদামগুলো হয় না, ওইগুলো। তার সঙ্গে এখানে মিক্সচার বানাচ্ছিল, তারপর মিষ্টির দোকান ছিল। তো প্রথমে আমরা এসব এখন না দেখেই প্রথমে আমরা খেলনার দোকানের দিকে গেলাম, কারণ তোজো সোনাকে যেহেতু নিয়ে এসেছি, তো খেলনা তো কিনে দিতে হবেই। তো তারও আগে এখানে কিছু ওই মালার সেট, তারপর কানের দুল, এসবগুলো আমরা একটু দেখছিলাম। আর মেলায় তো মানে কি বলবো, যা ইচ্ছা তাই একদম দাম বলে দিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে 50 টাকার এ ঝোলানো আছে, মানে এটা হচ্ছে হরেক মাল 50 টাকা, মানে 50 টাকা থেকে মেলায় সব জিনিস শুরু হলো, তার নিচে কিছু পাবে না। আর এখানে দেখো সংসারে কিছু জিনিসপত্র ছিল। আর এই যে পুতুলগুলো না কি সুন্দর লাগছিল দেখতে, কিন্তু পুতুলগুলোর একদম কি যাচ্ছে তাই মতো দাম বলছিল, এবার যেন একটু বেশি বেশি দামগুলো বলছিল। আর এমনিতে মানে যেগুলো হয়তো মানে ছোট ছোট কানের বা কি মানে গার্ডার, এগুলো হয়তো 20 টাকা দাম ছিল বা 10 টাকা এরকম দাম ছিল, এগুলো একদমই ছোট্ট দোকান। বাদ বাকি বেশিরভাগই 50 টাকা, মানে একটু ভালো কোনো জিনিস নিতে গেলে 50 টাকার নিচে কিছু নেই। মানে 30 টাকা 35 টাকা তো বাচ্চাদের টুকটাক ছোট ছোট গাড়ি বা অনেক কিছুই খেলনা হয়, তো সেগুলো কিছুই আসছিল না। তো এই যে দেখো এখন একটা ট্রাক্টর দেখছে তোজো সোনা। আর একটা জিনিস কেনা হয়ে গেছে, এই যে একটা পুতুল নিয়ে নিয়েছে হাতের মধ্যে, এটা কেনা হয়েছে। দুটো নেওয়া হয়েছে, একটা তোজোর জন্য আর একটা ওর ডোডো ভাইয়ের জন্য। আর এই যে এখানে জেসিবি ট্রাক্টর দেখেছে, তো আমার ছেলে তো এখানে এসেই বাস চোখ দাঁড়িয়ে গেছে, আর যাবে না। তো তারপর আমি ওকে ভুলিয়ে ভালিয়ে বললাম যে তোমাকে পরে আমরা যাবার সময় একটা বড় জেসিবি কিনবো অন্য দোকান থেকে, এরকম বলে টলে যাচ্ছে। আর এই দোকানটা দেখো, এই দোকানটাই একমাত্র কম দামের মধ্যে ছিল, মানে 20 টাকাও ক্লিপ ছিল। তারপর মানে ছোট ছোট যে জিনিসগুলো হয় না, সেগুলো 25 টাকা 20 টাকায়। এই যে পেনগুলো দেখতে পাচ্ছ, ওই ছোটো ক্ল্যাচারগুলো, তারপরে এই যে বড় ক্ল্যাচারগুলো, এগুলো 20 টাকা করে দাম ছিল। কিন্তু কানেরগুলোর তো দাম বেশি হবে, যেহেতু স্টোনের কাজ করা আছে। এগুলো 80 100 মানে যেরকম নেবে সেরকম ছিল, খুব সুন্দর ছিল। কিন্তু দোকানটায় লাইটের একটু গন্ডগোল থাকায় আর সেরকম ভিডিও করিনি। আর এদিকে ছোট বাচ্চা নিয়ে গেছি, আর খুব ঝামেলা করছিল ও। এই যে দেখতে পাচ্ছ ক্লিপগুলো, এগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, মানে কীরকম লোমের মতো কাজ করা আছে। তো এগুলো আমার একটা আছে যেহেতু প্রজাপতির মতো, ওই জন্য আর কিনলাম না। আর এদিকে বাবা চলে এসছে, কারণ জানে আমি একাই সামলাতে পারবো না, খুব চঞ্চল তোজো। আর এদিকে সন্ধে লেগে যাচ্ছে যেহেতু, তার জন্য বাবা চলে এসছে। তো এখন বাবাও চলে এসছে, বাবা তোজোকে নিয়ে নিয়েছে। আর আমরা এখন 4 জনে মিলেই ঘুরছি, মানে তোজো, আমি, আমার বোন আর বাবা। আর ওই দিকটায় মেলা ঘুরে চলে আসলাম। আর এখানে দেখো লাফানোর কিছু জিনিস আছে। তো এই যে আমাদের পাড়ার সব মানে বাচ্চা মেয়েগুলো গেছে এখানে লাফাচ্ছে, ওরা তোজো তোজো করে ডাকছে। তো তোজো তো ওদেরকে দেখে ওইটাই চাপবে এবার। তো ওকে যাই হোক বললাম যে সোনা তুমি ওটাই পারবে না, তোমাকে আমি অন্য কিছুতে চাপাবো। আর এখানে দেখো বোটিং হচ্ছে।
তো এগুলো তোজো করতে পারবে না, কিন্তু তাও একটা জেদ, বাচ্চার বুঝতে তো পারছে না যে আমি করতে পারবো না, তাও এ করছে। তার জন্য দেখো আমি ওকে এখন একটা অন্যদিকে নিয়ে এসেছি। আর একটা জেসিবি কিনেছে, এই যে এটা হাতে নিয়ে আছে দেখতে পাচ্ছ। তো এইটাও তো বাবা কিনে দিয়েছে ওকে। আর আমি একটা পুতুল কিনে দিয়েছিলাম। আর এখানে সব বিভিন্ন রকম জাম্পিংয়ের এগুলো ছিল। আর সব থেকে ভালো লেগেছে আমার এইটা, এই যে বাচ্চাদের জন্য এই ট্রেনটা। দেখো এই ট্রেনটায় তোজসোনা এখন উঠে পড়েছে, কিন্তু একটা কিছুতে তো চাপাতে হবেই, মানে চড়াতে হবেই, তার জন্য ওকে এখানে চড়িয়ে দিয়েছি। আর এই যে আমার বোন বসেছে ওর সঙ্গে, ও তো একাই পারবে না, এখনও সেই বয়সটা হয়নি, হয়তো ভয় করতে পারে তাই মনে করেছিলাম, কিন্তু ও ভয় পায়নি, ও ঠিকই ছিল, আমি ভুল ভেবেছিলাম। তো এই যে দেখো এখন ওর মনের আনন্দে ঘুরছে, প্রচণ্ড আনন্দ করেছিল ট্রেনটায় ওঠে তখন। আর এইদিকে আরও অনেক কিছুই আছে, মানে চড়ার জিনিস অনেকগুলো এসেছিলো। আর এখন তারপর আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। মেলাটা যেহেতু ছোট্ট একটা বসেছিল, পরের যে মেলাটা বসবে সেটাই বড় মতো বসবে। তারপর নাগরদোলা ছিল, কিন্তু আমি নাগরদোলাতে ভুলেও চাপি না, আমার খুব ভয় লাগে ওইসব। তো ওখান থেকে একটা এগ রোল খেয়ে নিয়েছিলাম আমি, একটা বুনু একটা, বাবা তো কিছু খেতেই চায়নি। তো বাবা পরে বললো এই মিক্সারগুলো খাবো, ওই জন্য এই মিক্সারগুলো আমি কিনেছিলাম, বাবা বুনু হ্যালো খেয়েছিল। বন্ধুরা, তো আর আমরা মেলা ওদিকে থেকে চলে গুড়ছড়ি নিয়ে এসেছি চলে আর এসেছিলাম মেলা বাড়ি। ঘোরা বেশ ভালোভাবেই হয়ে গেছে। তো কি কি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই দেখো তোদের সঙ্গে খেলতে লেগেছে। তো এই যে একটা কচ্ছপ ছোট্ট মতো, এখানে চেন আছে, পেট থেকে তুলে তুলে বার করা হবে। আর তার সঙ্গে এই যে তোদের একটা খেলনা কিনেছে, এই যে একটা পুচকু ভাই, এটা টিকটিক করে লাফিয়ে লাফিয়ে যায়, ছোট্ট ভাই টিকটিক করে লাফিয়ে লাফিয়ে যায়। আর তোজোর এটা জিসিবি, এটা তোজোর দাদু কিনে দিয়েছে। একটা ছিল তো সেইটা মানে অর্ধেকটা ভেঙে গেছে, একটু লেগে আছে। আর এটাও মনে হয় কালকে পরশুতে ভেঙে দেবে, তো তাও তো নেওয়া হয়েছে, না নিলে তো আর থামবে না। আর তার সঙ্গে একটা ভালো জিনিস নিয়েছি, আমি নিয়েছি এই যে বজরংবলী, মানে পঞ্চমুখের বজরংবলী, এটা খুব শুভ, তার জন্য এটা নিয়েছি। আর তার সঙ্গে একটা বোতল বাবু অনেক দুষ্টুমি করতে না, ছেড়ে দাও, দিয়ে যে একটা বোতল নিয়েছি, বোতলটা বেশ দেখতে সুন্দর লাগলো, এটা নিয়েছি। আর তার সঙ্গে একটা গার্ডার নিয়েছি, একটা নয় মানে এখানে অনেকগুলো গার্ডার আছে, ছোট ছোট অনেকগুলো গার্ডার আছে। তো এগুলো কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, টাটা।